সংস্কার করা নিয়ে যখন এই যে সংশয় নির্বাচনের সঙ্গে সংস্কার এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকেই করে যেতে হবে, নির্বাচিত সরকার সেটি করবে না, কেননা গত 53 বছরে সেভাবে কেউ সংস্কার করেনি, এই প্রশ্নগুলো আসলে কেন আসছে আর সেই বিশ্বাসের জায়গাটুকু কেন নির্বাচিত সরকারের উপর নেই? না না, আস্থা আছে, বিশ্বাস আছে, না হলে মানুষ এত রাস্তায় নামলো কি করে? এটা তো কোনো রাজনীতির বাইরের লোকরা এসে এখানে রাস্তায় নামেনি। গত 16-18 বছর ধরে বিএনপি সহ সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন, এরা বুকে রক্ত দিয়েছে, গুম হয়েছে, নির্যাতন ভোগ করেছে, জেল খাটছে। তো এদের প্রতি মানে আস্থা জনগণের বা মানুষের ছিল বলে তারা কিন্তু রাস্তায় নামছে। এবং যেসব ছাত্ররা, ছাত্র জনতা যে কথাটা বলা হচ্ছে গত 1 মাসে, এরা তো ছাত্র জনতারই অংশ, তারা তো অন্য সেক্টর বা অন্য জায়গা থেকে আসে না। এবং দেখা যাবে যারা নেতৃত্বের আসনে চেয়ারে বসছিল, অন্য ছাত্র সংগঠনগুলো ঐক্যের প্রশ্নে তাদেরকে সাপোর্ট দিছে এবং মেনে নিছে। অন্য ছাত্র সংগঠনে মানে এ পর্যন্ত যা আন্দোলন হয়েছে, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন বা শিবির বা অন্য যারাই ওখানে ছিল, তারা কেউ তাদের ছাত্র সংগঠনের ব্যানার নিয়ে ওখানে যায় নাই, কিন্তু সবাই তারা ওখানে ছিল। তো আস্থাটা তো আমার প্রশ্নটা ছিল সংস্কার নিয়ে সংশয় কেন, যে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে না? না না না, এটা ছিল। তো সরকার যে দলেরই সরকার আসুক না কেন, বড় দল হিসেবে হয়তো বিএনপির সম্ভাবনাটা বেশি মনে করা হচ্ছে, কিন্তু বিএনপি তো একটা রাজনৈতিক দল এবং এই প্রথম সে ক্ষমতায় যাবে না। যদি যায়, এর আগে 2-3 বার অতীতে তারা রাষ্ট্র পরিচালনা করছে এবং যে রাষ্ট্র পরিচালনা করছে সেগুলো যদি ব্যাখ্যা দিতে চাই একটু সময় লাগবে, কিন্তু সবগুলো পজিটিভ। 2-4টে ব্যাপারে হয়তো সমালোচনা থাকতে পারে, কিন্তু তাদের যে রাষ্ট্র পরিচালনা, শিক্ষা ক্ষেত্রে, শিল্পর ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে, এটা মানে অতুলনীয় ভূমিকা। এবং তার যে সর্বশেষ নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি তো নিজে আপসহীন হিসাবে পরিচিত, জেল খেটেছেন, কিন্তু এই যে সর্বশেষ আরেকজন নেত্রী, ওইভাবে পালাতে হয়নি, তো পরাজিত হয়েছেন নির্বাচনে, কিন্তু এইভাবে পালানো লাগেনি। আস্থাটা আছে, কিন্তু কিছু কিছু মহল, বিশেষ মহল, তারা তাদের মতো করে রাজনৈতিক দলকে মানে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাতে চান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই যে একজন মহিলা আছেন, কি বলে, উপদেষ্টা, 51-53 বছর কিছু হয় নাই বলে ফেলছিলেন। রাজনীতিবিদরা কিছু করেনি, রাজনীতিবিদরা কিছু করে না, করলে আমাদের কেন করতে হচ্ছে? হ্যাঁ, রাজনীতিবিদরাই তো বাংলাদেশ সংগ্রাম করছে, আন্দোলন করছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। সকল শ্রেণী পেশার ভিতরে রাজনীতিবিদদের যে ভূমিকা, সেই ভূমিকা যদি উনি চোখে না দেখতে পারেন, সেটা তো আমার রাজনীতিবিদদের সমস্যা না। 52 সালে ভাষা আন্দোলন থেকে যদি আমি একটা একটা করে এদিকে নিয়ে আসি, তাদেরও এই যে চেয়ার দিয়েছে, এটাও রাজনীতিবিদদেরই আন্দোলনের একটি ফসল। এটা কোনো পরিবেশবাদীরা আন্দোলন করে তার চেয়ার দেয় নাই, পরিবেশবাদীরা। আর এখানে পরিবেশবাদী যে আন্দোলন হয়, সেটা বিশেষ একটি অংশের আন্দোলন হয়, আর সামগ্রিক আন্দোলন রাজনীতিবিদরাই করে। সেই জন্য রাজনীতিবিদদের, হ্যাঁ, এটা বলতে পারেন যে শ্রেণী পেশার বিভিন্ন রাজনীতিবিদ আছে, তারা 100 ভাগই সফল কিনা কেউ কোনো সংগঠন দাবি করেনি 100 ভাগই তারা সফল, সে সমালোচনা আছে। সেই জন্য তাদেরকে ছোট করে মূল্যায়ন করে, কোনো দেশ রাজনীতির বাইরে পরিচালিত হয়েছে এটা যদি কেউ ভাবে, তাহলে বুঝতে হবে অন্যদিকে যাচ্ছে দেশ, অন্যদিকে যাচ্ছে। যেমন গত 16 বছরে রাজনীতি কাজ করেনি বলেই কিন্তু আজকে দেশের এই পরিণতি, এই অবস্থা।